টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব প্যারাগ্রাফ রাইটিং বিষয়টাকে নিয়ে। তো সকলেই জানো, আমাদের 10 মার্কের একটা প্যারাগ্রাফ পরীক্ষার খাতায় আসে। সেই প্যারাগ্রাফ রাইটিংটা আমরা কিভাবে লিখবো সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমি ইন্ট্রোডাকশনটা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। প্যারাগ্রাফ কথাটির অর্থ অনুচ্ছেদ। মূল ভাব থাকবে একটি ইংরেজিতে একে ওয়ান সিঙ্গল আইডিয়া বলা হয়, ঠিক আছে। মূল ভাবকে কেন্দ্র করে পরস্পর সম্পর্কযুক্ত কয়েকটি বাক্য লিখতে হয়, মানে মেইন যে বিষয়টাকে মাথায় রেখে সেই বিষয়টার উপরে আমরা অনেকগুলি সেন্টেন্স লেখাকেই প্যারাগ্রাফ বলা হয়। ফিচার্স অফ এ প্যারাগ্রাফ রাইটিং। দেখো, শিরোনাম বড় হবে, ঠিক আছে। তারপরে প্রথমে মূল বাক্য বা কি সেন্টেন্সটি লিখবে। মোটামুটি 8 থেকে 10টি সেন্টেন্সের মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে। যারা ক্লাস 3 to 8 পর্যন্ত আছে স্টুডেন্টস, যারা তারা ধরো এরকম 8 থেকে 10টি বা 10-12টি সেন্টেন্স লিখলে আমরা প্যারাগ্রাফ হয়ে যাবে। এবং সেন্টেন্সগুলো প্রত্যেকটি কিন্তু সরল সেন্টেন্স হতে হবে, সিম্পল হতে হবে, ঠিক আছে। কোনো কঠিন কোনো কিছু দিয়ে করা হবে না। মূল ভাব থাকতে হবে, ওয়ান সিঙ্গল আইডিয়া, বাক্যগুলি পরস্পর সম্পর্কযুক্ত হবে, ঠিক আছে। তো এরকম আমরা প্যারাগ্রাফ যদি পরীক্ষার সময় আসে তাহলে আমরা সুন্দর করে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো চলে যাচ্ছি আমরা নেক্সটে, হাউ টু রাইট এ প্যারাগ্রাফ। মনে করো প্যাডডগের উপর প্যারাগ্রাফ লিখতে হবে, খুব সহজেই লেখা যাবে। প্রথমে এই প্যারাগ্রাফ সম্পর্কিত 10টি ওয়ার্ড ভেবে নিতে হবে। তারপরে যেমন ধরো প্যাডডগ, আমরা ডগের নাম, তারপরে টেল, মিট, লাভ, এগুলো মানে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আমি এখানে প্রথমে একটা প্যারাগ্রাফ নিয়েছি সকলের বোঝার জন্য, মোবাইল ফোন, ঠিক আছে। বর্তমানে মোবাইল ফোনই তো সব কিছু দুনিয়া কাঁপাচ্ছে, ঠিক আছে। তো প্রথমে আমরা মোবাইল ফোনটা একটু আলোচনা করার চেষ্টা করছি, সকলে বুঝো, ঠিক আছে। ধরো মোবাইল ফোনটা পরীক্ষায় আসলো, বা আরো অনেকগুলো প্যারাগ্রাফ নিয়েছি আমি। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়েছি, দি কাউ। এই যে দি কাউ কিন্তু অনেক পরীক্ষাতে আসে, 4-5-এ তো আসে, 6-7-8-এও অনেক সময় আসে, ঠিক আছে। তো এটা শিখতে হবে আমাদের, জানতে হবে কিভাবে লিখতে হয়। এরকম ছোট করে মোটামুটি একটা লিখলে চলে যাবে। তো প্রথমে আমি একটু বলার চেষ্টা করি, শুধু আজকে মোবাইলটা নিয়ে আলোচনা করছি। মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডারফুল গিফট অফ সায়েন্স। এরকম প্রথম সেন্টেন্সটা হবে, মোবাইল ফোন ইজ এ ওয়ান্ডারফুল গিফট অফ সায়েন্স, স্মল কল ইট সেল ফোন, সাম কল ইট সেল ফোন। কেউ কেউ এটাকে সেলফোনও বলে, ঠিক আছে। অলমোস্ট এভরিওয়ান টুডে ইউজ ইট, মানে প্রত্যেকেই মোবাইল ফোন বর্তমানে ইউজ করছে। অল দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ক্যারি এ হ্যান্ডসেট উইথ দ্যাম। সবাই, ধনী গরিব সবাই কি করছে, হ্যান্ডসেট নিজে ক্যারি করে চলছে। উই স্যান্ড অল রিসিভ কলস অ্যান্ড when necessary. We send and receive calls as and when necessary. আমরা কাউকে কল করতে পারি এবং সেই কলটা আবার রিসিভও করতে পারি নেসেসারি কোনো প্রয়োজনীয় কাজে। সো দ্য কমিউনিকেশন ইজ ভেরি ইজি অ্যান্ড ফাস্ট টুডে। আজকের যুগে কিন্তু কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থাটা যেটা, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, ঠিক আছে, খুব ফাস্ট হয়ে গেছে। মার্টিন কপার ইনভেন্টেড ইন অন এপ্রিল 3, 1973। দেখো, মার্টিন কপার নামে একজন বিজ্ঞানী, যিনি এপ্রিলের 3 তারিখে 1973 সালে প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। নাও ইট ইজ ভেরি চিপ। এটা কিন্তু এখন খুব সস্তা হয়ে গেছে। ইট ইজ অ্যাভেলেবল অ্যাট মিনিমাম প্রাইস অফ ₹1000 অনলি। এটা এখন 1000 টাকায় পাওয়া যায়। আমরা 1000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত মোবাইলের দাম রয়েছে। উই ক্যান ইউজ ইন্টারনেট ইন ইট। আমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারি এই মোবাইল ফোনের মাধ্যমে। উই ক্যান অলসো ইউজ ইট লাইক এ ক্যামেরা। ইট হ্যাজ মাল্টিপারপাস ইউজেস।
এখন বর্তমানে যে মোবাইলগুলো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো এসছে সেগুলো দিয়ে আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারি মোবাইলগুলোকে। উই ক্যান এনজয় টিভি চ্যানেলস টু ইন ইট। টিভি চ্যানেল, তারপরে বিভিন্ন ধরনের সিরিয়াল, অনেকগুলো বিষয় আজকালকে মোবাইল দিয়ে আমরা করতে পারি। ইট ইজ হার্মফুল টু চিলড্রেন, কিন্তু এই মোবাইল ফোনটা কিন্তু চিলড্রেনের জন্য, শিশুদের জন্য খুব ক্ষতিকারক। সেটার মধ্যে একটা রে আছে, সেই রেটা কিন্তু শিশু এবং ছোট শিশু ছাত্রছাত্রীদেরও ক্ষতি করে। অল প্যারেন্টস শুড রিফ্রেইন দ্যাম ফ্রম ইটস ইউজেস। অল প্যারেন্টস শুড রিফ্রেইন, ঠিক আছে, দ্যাম ফ্রম ইটস ইউজেস। এটা সমস্ত অভিভাবক বৃন্দ যারা রয়েছেন এগুলো মানে সেটাকে যাতে কম ইউজ করা হয়, ঠিক আছে, শুড রিফ্রেইন দ্যাম ফ্রম ইটস ইউজ, তাদেরকে অল্প প্রয়োজনে যাতে ব্যবহার হয়, বিনা প্রয়োজনে কেউ যাতে সেটা ব্যবহার না করে, সেটা আমাদের বিরত রাখতে হবে। ছাত্রছাত্রীদের এই মোবাইল ফোন থেকে বিরত রাখতে হবে, ঠিক আছে। ছোট শিশু যারা আছে তাদেরকেও মোবাইল ফোন থেকে বিরত রাখতে হবে, দূরে রাখতে হবে। তো একবার ভালো করে বাড়িতে সেটা পড়ে নেবে সবাই। আমি বলে দিলাম, সুন্দর করে একবার পড়িয়েও বুঝিয়ে দিলাম। যাই হোক, তোমরা কিছুক্ষণ পড়লে, বসে একসাথে ওয়ান সিটে বসে পড়লে অবশ্যই মুখস্থ হয়ে যাবে এবং ভালো করে সেই বিষয়টা বুঝে লিখতে পারবে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং আরেকটা কথা বলে দিচ্ছি, এই যে ওয়ার্ডস নোটগুলো রয়েছে সেগুলো একবার দেখে নেবে। অলমোস্ট মানে প্রায়, স্যান্ড, পাঠানো, এগুলো দেওয়া আছে। মিনিমাম, ন্যূনতম, মাল্টিপল পারপাস, বহুবিধ ব্যবহার, হার্মফুল, এগুলো পড়ে নিলে তাহলে কিন্তু এই পুরা সম্পূর্ণ যে প্যারাগ্রাফটা রয়েছে সেই প্যারাগ্রাফের বিষয় সম্পর্কে তুমি বুঝে নিতে পারবে। এই যে মোবাইলের ছবি দেওয়া আছে, সবাই পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ।